গাছে এত সুন্দর ফুল পেতে কি কি করতে হবে তা জানার জন্য কিন্তু অবশ্যই শেষ অবধি ভিডিওটা মিস করে যেও না। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার দ্য ব্লুমস প্ল্যান্ট চ্যানেল থেকে তোমাদের প্ল্যান্টেশন কেয়ার নিয়ে। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো কিছু নানান ধরনের জবা গাছ। সেই জবা গাছগুলোর কেমনভাবে আমি যত্ন নিই তা আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ গাছের গোড়ায় কিছু লেবুর খোসা। কি ভাবছো কেন দিয়েছি? এগুলোই কিন্তু গাছের আসল খাবার। আমাদের যে বাড়িতে প্রতিদিন রান্না হয় নানান ধরনের সবজি, আমরা তো খোসাটাকে প্রায় ফেলেই দিই, তাই না? সেই জমানো খোসাই কিন্তু গাছের আসল খাবার। গাছের গোড়ায় একটু দূর থেকে যদি তোমরা এই খোসা ভালোভাবে সাজিয়ে দিতে পারো তবে কিন্তু তা খুবই ভালো ফল দেবে, আর গাছে অনেক কুড়ি চলে আসবে। প্রতিদিন এতই জবা ফুল ফুটবে যে বাগান ভরে যাবে সৌন্দর্যে। তাছাড়াও গাছের গোড়ায় তোমরা যদি ব্যবহার করতে চাও নিম খোল, তাও তোমরা ব্যবহার করতে পারো, এবং তাছাড়াও গোবর সারও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি কিছু নানান ধরনের জবা গাছ। তার মধ্যে এটা হলো একটা অন্যতম নীল জবা, যার অনেক ফুল কিন্তু আমরা গাছ থেকে প্রায় পেয়েছি। কিন্তু ওই যে এই পাতাগুলো তোমরা ফুটো দেখতে পাচ্ছ, এই ফুটোগুলো করেছে কিন্তু পোকা। তো তোমরা দেখতেই পাবে তোমাদের যাদের বাগান রয়েছে তাদের গাছের পাতায় এরকম ধরনের ফুটো করা। এগুলো কিন্তু পোকারই কাজ। এই পোকার হাত থেকে কিন্তু গাছকে বাঁচাতে গেলে তোমরা নিম পাতা জলে ফুটিয়ে সেটাকে ভালো একটা স্প্রে বোতলের মাধ্যমে গাছে স্প্রে করে দিতে পারো। তাতে করে কি হবে, পোকা কিন্তু একদমই লাগবে না, আর তার সাথে সাথে গাছটাও পোকার হাত থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে। আর আমার তো খুবই ভালো লাগে এই যে সাদা জবাটা, আমার এত সুন্দর লাগে। আর বাগানে ফুটলে যে এত সুন্দর এই সৌন্দর্যতা বেড়ে যায় বাগানের, কি বলবো। মনে রাখতে হবে এই প্রত্যেকটা জবা গাছ কিন্তু দেশি জবা গাছ নয়। তোমরা আমার চ্যানেলে শর্টসে দেখতে পাবে আরও নানান ধরনের কিছু জবা ফুল। প্রত্যেকটি জবারই কিন্তু আলাদা আলাদা যত্ন আছে। খুব অল্প যত্নতেই কিন্তু এরা তোমাদেরকে এত সুন্দর একটা ফুল দেবে, আর এত সুন্দর তোমার বাগানকে সৌন্দর্য প্রদান করবে। তাহলে এদেরকে একটুখানি যত্ন যদি আমরা করতেই পারি, আমাদের মনও ভালো থাকবে, এবং আমরা যে ফ্রেশ এয়ার বাগান থেকে পাবো সেটাও কিন্তু খুব ভালোভাবে পাবো। তাই দেরি না করে তোমরা অবশ্যই এরকম একটা বাগান তৈরি করে ফেলো। আর যাদের কোনো জায়গা নেই তারা কিন্তু ছাদে অবশ্যই বাগান তৈরি করতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের আরও নানান ধরনের কিছু ফুলের ইউনিক কালেকশন দেখানোর চেষ্টা করব। তো আজকের এই পর্যন্তই। টাটা। তোমরা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না।